সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2 এর নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্নের 7 নং যে সংক্ষিপ্ত আছে সেখান থেকে গ নম্বর প্রশ্নের আমরা সমাধান করব। গ নম্বর প্রশ্নটা আমাদের কি আছে? শতকরা বার্ষিক কত মুনাফায় 2500 টাকার 3 বছরের মুনাফা 600 টাকা হবে? আমরা জানি আমাদের যে 2026 সালে নতুন বইগুলো দেওয়া হয়েছে, সেই বইগুলোতে আমাদের একটা জিনিস বৃদ্ধি করা হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা অনুশীলনীর শেষে একটা করে নমুনা প্রশ্ন। সেখানে আমাদের কিছু সঠিক উত্তর আছে, একটা সৃজনশীল আছে এবং 5টা করে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। সেখান থেকে আমি গ নম্বর সংক্ষিপ্তটা এখন সমাধান করব। তো এটা সমাধান করার জন্য আমাদের ডাকটা অবশ্যই এখানে বুঝতে হবে। ডাকে আমাদের কি বলা আছে? শতকরা বার্ষিক কত, মানে বার্ষিক মুনাফা নাই, বার্ষিক মুনাফা কত এটা আমাদের বের করতে হবে। মুনাফায় 2500 টাকার যদি কোনো জায়গায় উল্লেখ থাকে এটা আসল 2500 টাকা। 3 বছর, বছর উল্লেখ থাকলে এটা সময়, মুনাফা উল্লেখ থাকলে তো এটা মুনাফাই। তাহলে আমাদের 3টা জিনিস দেওয়া আছে, আমাদের আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, আমাদের বার্ষিক মুনাফা মানে মুনাফার হার বের করতে হবে আমাদের এখান থেকে। তাহলে আমাদের আসল কি দ্বারা প্রকাশ করা হয় আমরা সেটা অবশ্যই জানি, যদি না জানি তাহলে এখান থেকে আমরা শিখে নিব। দেওয়া আছে যা আমরা তা লিখব। দেওয়া দেওয়া আছে আসল পি সমান কত টাকা? 2500 টাকা। আসল পি সমান 2500 টাকা। তারপর মুনাফা আছে, মুনাফা আই সমান কত টাকা? 600 টাকা। তারপর সময় দেওয়া আছে, সময় এন সমান কত বছর? 3 বছর। সময় এন সমান 3 বছর। আমাদের কি বের করতে বলা হয়েছে? বার্ষিক মুনাফা মানে মুনাফার হার। আমরা জানি মুনাফার হারের একটা সূত্র আছে, এটা অবশ্যই আমাদের জানতেই হবে। আমরা জানি মুনাফার হার সমান মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হার আর সমান আমাদের কি আছে? আই বাই পি এন। এটা হচ্ছে আমাদের মুনাফার হার নির্ণয়ের সূত্র। কিন্তু এখন কথা হচ্ছে আমরা যত জায়গায় মুনাফার হার লিখি, যদি আমাদের মুনাফার হার 5 থাকে তাহলে আমরা এটাকে লিখি 5%, 10 থাকলে 10%, 12 থাকলে 12%, 15 থাকলে 15%। আমরা কি জানি পার্সেন্টটা যে লিখি, পার্সেন্টটা উঠায় দিতে হইলে আমাদের কি করতে হয়? সংখ্যাটার নিচে একটা 100 দিতে হয়। সেক্ষেত্রে এখানেও আমাদের একই করতে হবে। মুনাফার হার কি দেওয়া আছে? আর দেওয়া আছে, আর এর নিচে আমাদের একটা 100 দিতে হবে। আর এর নিচে একটা আমাদের 100 দিতে হবে, বা আর যা আছে তাই, 100 যা আছে তাই। এখন আমরা কি করব? আর এর নিচে হয় 100 দিতে হবে, না হয় এদিকে আয়ের সাথে আমাদের 100 গুণ করতে হবে, অথবা অনেকেই এই যে এই সাইডে গুণ দিয়ে 100 আমাদের দেয়া দেয়। একই কথা, উপরে দিলেও যা, সাইডে দিলেও যা, এই নিচে দিলেও তা, একই কথা, কোনো ব্যবধান নাই, যে যে জায়গায় দিতে পারে। এরপরে আয়ের মানটা আমরা বসায় দিব। আয়ের মান আমাদের কত আছে? মাত্র 600। 600 বসায় দিলাম। পির মান আমরা বসাবো। পির মান কত আছে? 2500। তাহলে পির পরিবর্তে আমরা 2500 বসাইলাম, গুণ এন এর মান বসাই দিব। এন এর মান কত আছে? আমাদের 3 আছে। এন এর মান 3 আমরা বসাই দিলাম। এখন আমরা এখানে কি করতে পারি? এই যে 100 এটা আর এর নিচে আছে, তার মানে সমানের বাম পাশে ভাগ আকারে আছে। সমানের বাম পাশে যদি ভাগ আকারে থাকে তাহলে সমানের ডান পাশে গেলে এটা কি আকারে হয়? গুণ আকারে হয়। তাহলে আমরা এখানে আর রাখবো এবং 100 ওই পাশে নিয়ে যাব। তাহলে কি হবে? গুণ মানে উপরে চলে যাবে। 600 গুণন 100, নিচে 2500 গুণ 3, এটা যা আছে তাই থাকলো। এখন আমরা এখানে একটু কাটাকাটি করব। আমরা কি করতে পারি? এই যে 2 শূন্য, আমরা এই 2 শূন্য কাইটে দিলাম। এই 25 দ্বারা 100 কে আমরা ভাগ করলাম 4 বার, 3 দ্বারা এই 6 কে ভাগ করলাম 2 বার। আমরা কাটাকাটি করলাম, কিভাবে করলাম? এই 2 শূন্য, এই 2 শূন্য কাটলাম। 25 দ্বারা 100 কে ভাগ করলাম 4 বার, 3 দ্বারা 6 কে ভাগ করলাম 2 বার। এখন আমাদের কি আছে? 2 গুণন 4, 4 দুগুণে কত? 8, বা আর সমান 4 দুগুণে 8%। এটাই হচ্ছে আমাদের মুনাফার
হার। এটাই আমাদের আনসার। একদমই সহজ একটা অঙ্ক। কিভাবে আমরা সমাধান করছি আমরা আরেকবার একটু বলি, আমাদের ডাকটা আরেকবার একটু পড়বো এবং আমরা যা দেওয়া ছিল তা লিখছি। ডাকটা কি ছিল? শতকরা বার্ষিক কত মুনাফায় 2500 টাকার 3 বছরের মুনাফা 600 টাকা হবে। মানে আমাদের আসল দেওয়া আছে 2500, সময় 3 বছর, মুনাফা 600 এবং বার্ষিক মুনাফার হার আমাদের বের করতে বলা হয়েছে। বার্ষিক মুনাফার হার, তাহলে যা দেওয়া ছিল আসল 2500, আই সমান মুনাফা আই সমান 600, সময় এন সমান 3 বছর। আমরা জানি মুনাফার হার আর সমান আই বাই পি এন, কিন্তু আর এর নিচে একটা কি দিতে হবে? 100। কারণ কি? মুনাফার হারের সাথে একটা পার্সেন্ট থাকে, পার্সেন্টটা আমাদের বসাইতে হলে 100 দিতে হয়, বা পার্সেন্ট উঠায় দিতে গেলে আমাদের যে সংখ্যার সাথে পার্সেন্ট থাকে এই সংখ্যার নিচে একটা 100 দিতে হয়। এরপর আমরা কি করছি? এরপরে আমরা মানগুলা বসাই দিছি, এটা যা আছে তাই। আয়ের মান আমরা জানি 600 এখানে বসাই দিলাম। পির মান আমরা জানি 2500 বসাইলাম, গুণ এন এর মান আমরা জানি 3 বসাই দিলাম। এখন আমরা এই 100 সমানের বাম পাশে ভাগ আকারে আছে, ডান পাশে নিলে গুণ আকারে হবে, ডান পাশে নিয়ে আমরা উপরে বসাই দিলাম, কাটাকাটি করলাম। 2500 2 শূন্য, 600 2 শূন্য কেটে দিলাম। 25 দ্বারা 100 কে ভাগ করলাম 4 বার, 3 দ্বারা 6 কে ভাগ করলাম 2 বার, 2 গুণন 4, 4 দুগুণে 8, আর সমান কত পার্সেন্ট? 8%। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা আনসার। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।